হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট রয়েছে। এই ভিডিওটা কিন্তু প্লিজ পুরোটা দেখো, অনেক কিন্তু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো এখনো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো ফার্স্টে যে ব্যাপারটা দিয়ে শুরু করবো এবং যেটা ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদেরকে অনেকটাই হয়তো খুশি করবে, কালকে আমি তোমাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম যে দিয়ামান্তাকোস, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল একটা অল্টারনেটিভ অফার পাঠিয়েছে এবং সেখানে কিন্তু শুধুমাত্র ফিনান্সিয়াল টার্মস নয় এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসও কিন্তু বেশ কিছু আপগ্রেড করে তাকে অফার করা হয়েছিল। এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, যেটা শোনা যাচ্ছে দিয়ামান্তাকোস কিন্তু মৌখিক সম্মতি জানিয়েছে ইস্ট বেঙ্গলের ওই আপগ্রেডেড অফারটাকে। তো এখনো পর্যন্ত প্রি কন্ট্রাক্টে সাইন তিনি করেননি, তবে ইস্ট বেঙ্গলের তরফ থেকে তার যে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস অফার করা হয়েছিল, সেই পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসে তিনি কিন্তু এগ্রি করেছেন যতটা আপডেট পাওয়া যাচ্ছে। তবে ইস্ট বেঙ্গলকে কিন্তু আরও বেশ কিছুটা সময় ওয়েট করতেই হবে এবং পেশেন্সটা রাখতেই হবে। তার কারণ মুম্বাই সিটি এফসি কিন্তু যথেষ্ট রেসে রয়েছে দিয়ামান্তাকোসকে সাইন করানোর জন্য। মুম্বাই সিটি এফসি এরপরে যদি কোনো দিয়ামান্তাকোসকে পাওয়ার জন্য কোনো আপগ্রেডেড বেটার অফার নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলকে আবারও ভাবনা চিন্তা করতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দিয়ামান্তাকোসের যেটা লেটেস্ট আপডেট, ইস্ট বেঙ্গলের তরফ থেকে ফিনান্সিয়াল কন্ডিশন ছাড়াও পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে আপগ্রেড করে যেরকমভাবে একটা আপগ্রেডেড অফার পাঠানো হয়েছিল, সেই আপগ্রেডেড অফারে কিন্তু দিয়ামান্তাকোস এগ্রি করেছেন। অন্যদিকে ইস্ট বেঙ্গল কিন্তু আরও দুজন ফুটবলারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন এবং দুজনই কিন্তু জামশেদপুর এফসির প্লেয়ার। একজন হচ্ছেন ডিফেন্ডার প্রভাত লাগরা, যিনি ফুলব্যাক পজিশনে খেলেন এবং যথেষ্ট কিন্তু নজর কেড়েছেন এই সিজনে। এবং তার সঙ্গে সঙ্গে জিতেশ্বর সিং, এই জিতেশ্বর সিংও কিন্তু যথেষ্ট ভালো একজন ফুটবলার এবং প্লেয়ারটি এই সিজনে 9টি ম্যাচ খেলেছেন এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি যথেষ্ট নজর কেড়েছেন। মাত্র 22 ইয়ার্স অফ এজ। তো জিতেশ্বর সিংকেও কিন্তু ইস্ট বেঙ্গল প্রায় চূড়ান্ত করে ফেলেছে, তার সঙ্গেও কিন্তু একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে। তো আপাতত এই ছিল ইস্ট বেঙ্গলের আপডেট। কিন্তু এই মুহূর্তে যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপডেট বলা যায়, কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং, যারা কিন্তু এই সিজনে আই লিগের টপে রয়েছে এবং যদি মোটামুটি মারাত্মক কোনো ড্রাস্টিক চেঞ্জ না হয়, তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের জন্য কিন্তু খুলে যাবে নেক্সট সিজনে আইএসএল খেলার দরজা। তো এই মুহূর্তে মুম্বাই সিটি এফসির বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার এভার জর্জে পেরেদিয়াস, তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কন্ট্যাক্ট করেছে এবং তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অলরেডি পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলে ফেলেছে। এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো জর্জে পেরেদিয়াসের সঙ্গে মোহামেডান স্পোর্টিং খুব তাড়াতাড়ি প্রি কন্ট্রাক্টে সাইন করাতে চলেছে। তার কারণ এইটা কিন্তু একটা হিউজ সাইনিং বলা যায় মোহামেডান স্পোর্টিং নেক্সট সিজনে যদি আইএসএলে খেলে, এবং আইএসএলে খেলবে এরকম না ধরে নেওয়াই যায়। এবং তারা কিন্তু দু একটা ইনভেস্টরের খোঁজও পেয়েছে যারা কিন্তু তাদেরকে ইনভেস্ট করতে পারে। এবং প্রথম সিজনেই যদি জর্জে পেরেদিয়াসের মতো এরকম হাই প্রোফাইল একজন স্ট্রাইকারকে তারা দলে নিতে পারে, সেটা কিন্তু একটা বিশাল বড় আপডেট হবে। এবং এই মুহূর্তে যতটা আপডেট পাওয়া যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট কিন্তু তারা যেন তেন প্রকারে মুম্বাই সিটি এফসি থেকে জর্জে পেরেদিয়াসকে ছিনিয়ে আনতে চাইছে এবং জর্জে পেরেদিয়াসের সঙ্গে কিন্তু পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে অলরেডি তারা চূড়ান্ত কথাবার্তা বলে ফেলেছে। এইবার শুধু প্রি কন্ট্রাক্টে সাইন হওয়ার পরে প্লেয়ারটাকে ফাইনালাইজ করাই অপেক্ষার বিষয়। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো এখনো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এক্ষুনি নিচে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও।